পেনাল্টি স্পটের সামনে দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা বলছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঠোঁট নড়ছিল, চোখ ছিল শুধু বলের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে অনেকের দাবি তিনি দুইবার বিসমিল্লাহ উচ্চারণ করছিলেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে কয়েক সেকেন্ড পরই ইতিহাস গড়েন পর্তুগিজ মহাতারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধের 65 মিনিটে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম নকআউট গোলের দেখা পান তিনি। অফসাইডে একটি গোল বাতিল হওয়ার মাত্র 2 মিনিট পরই ঠান্ডা মাথায় ডোমিনিককে পরাস্ত করে ম্যাচে 1-1 সমতা ফেরান রোনালদো। এই একটি গোলেই ভাঙে 20 বছরের অপেক্ষা। 2006 থেকে 2026 6টি বিশ্বকাপে খেলেও এর আগে নকআউট পর্বে কোনো গোল করতে পারেননি রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে করা গোলটি ছিল বিশ্বকাপে তার 11তম, যা পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার রেকর্ডকে আরো সমৃদ্ধ করছে। পরে যোগ করা সময়ে গনসালো রামোসের 94 মিনিটে গোলে 2-1 ব্যবধানে জিতে শেষ 16 নিশ্চিত করে পর্তুগাল। পরের ধাপে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ শেষে বাঁশি বাজতেই দেখা যায় আবেগে ভেঙে পড়ছেন রোনালদো। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। পর্তুগালের এই জয় উৎসর্গ করেন সড়ক দুর্ঘটনায় নিহত সতীর্থ ডিয়েগো জোটার স্মৃতির প্রতি। এক রাতে তাই মিলেছে ইতিহাস, আবেগ আর শ্রদ্ধা, যেখানে নকআউটের গোলখরা কাটানোর আনন্দ ছাপিয়ে উঠে এসেছে হারিয়ে যাওয়া এক সতীর্থকে মনে করার বেদনাও। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।